সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু পুরো ভিডিও দেখেন না। দেখবেন কেন? আপনারা দেখবেন অন্য কিছু, দেখবেন টিকটক। আমার এই কাজের ভিডিও কেন দেখবেন? আমি তো আর তিলকে তাল বানাইয়ে দেখাইতে পারি না, সুন্দর সুন্দর করে মিথ্যা কথা সাজাইও কইতে পারি না, না করতে পারি এডিটিং, না পারি মিথ্যা কথা দিয়ে সাজাইতে। তো যাই হোক, আজকে আমাদের প্রসঙ্গ হচ্ছে কি কি কাজগুলো আপনার খুবই জানা জরুরি। তো আজকের ভিডিওতে আমি কিছু দেখাবো যে আমার যে প্রবলেমটা, এই বাছুরটা হয়েছে রাতে, কিন্তু এখন উঠে দাঁড়াতে পারছে না। তো ওকে এখন দুধ নিজে খাইতে পারছে না, ওকে দুধ খাওয়াইতে হবে। আমি চেষ্টা করতেছিলাম ওকে দুধ খাওয়ানোর জন্য। তো এখন যে জিনিসটুকু আপনার জানা না থাকলেই খুবই প্রবলেম, অথবা না জানা থাকলে ফার্মটা দেওয়াই আপনার উচিত হবে না। আর যদি জানা নাও থাকে তাহলে শিখতে হবে, সেটা হচ্ছে এই গাই দুধ দোয়ানো। এই দুধ দোয়ানোটা সবাই পারে না। আর দুধ দোয়ানোটা খুব যে একটা কঠিন কাজ তা কিন্তু না। দুধটা কিন্তু সহজেই, দেখেন আমি আগে পারতাম না, কখনো চেষ্টা করি না, কীরকম যেন একটা আনেজি ফিল করতাম। তো আনেজি ফিল করতাম, এই জন্যই আমি আর কখনো যাইতাম না এটার কাছে। তো এখন আমি নিজেই চেষ্টা করছি। দেখেন অন্যান্য যারা দোয়ায়, আমি কিন্তু ঠিক সেইভাবেই দোয়ানোর চেষ্টা করছি। তো এই যে গরুটার রগগুলো দেখা যাচ্ছে, কিন্তু দেখেন রগগুলো কিন্তু অলানে ভার পড়েছে, এই জন্যই কিন্তু দুধ আমি দোয়াচ্ছি। আর দুছাড়া বাছরটা পুরো একা একা খাইতে পারছে না। আমি এখন এই বোতলে এটাকে ভরবো, বোতলে ভরে ওটাকে ফিটারে বাচ্চাটাকে খাওয়াবো। তো গাই দোয়ানোর কথা যেটা বলছিলাম, যে খুব যে একটা কঠিন কাজ তা না, আর একবারে যে সহজ তাও কিন্তু না। আমার গরুটা সভ্য, যার ফলে আমি কিন্তু ওকে খুব ইজিলি দোয়াইতে পারতেছি। তো এখন দোয়ানো শেষ, বাছুরটাকে রোদ্রে নিয়ে যাব। প্রচণ্ড ঠান্ডার ভিতরে রাখা যাবে না, তো একটু ঘরটা ধোবে, এই জন্য ওকে বাইরে নিয়ে যাচ্ছি। বাইরে নিয়ে যেহেতু রোদ্রে রাখবো, যাতে ওর গাটা গরম হয়। রাতে হয়েছে এমনি, তো প্রচণ্ড ঠান্ডার ভিতরেও হয়েছে, তো ওকে একটু গরম করার জন্য বাইরে নিয়ে যাব। আর ওই যে ছোট আরেকটা দেখা যাচ্ছে সাদা বাছুর, ও হচ্ছে টুকটুকি, ওর নাম টুকটুকি, ও বকর। আর এই কালো যেটা এটা সার বাছুর, তো ওর নাম দেবো কালো মানিক। নাম কালো, এই জন্যই নাম রাখবো ওর কালো মানিক। তো আমরা এখন বাইরের সাইডটাই নিয়ে যাচ্ছি ওকে, রোদ্রের মাঝে নিয়ে ওকে দুধ খাওয়াবো। আর এই ফাঁকে যে আপুটাকে দেখলেন, সে ওই ঘরটা ধুয়ে নেবে। তো ওকে নিয়ে এসেছি এখানে কুমড়ো ক্ষেতের ভিতর। কুমড়ো ক্ষেত বলতে আমার আগে যেখানে গরু বাছুর খেলাধুলা করতো, ছাড়া থাকতো, সেই জায়গাটায় এখন কুমড়ো লাগিয়েছিলাম, পিছনে একটা জাংলা করেছি। তো এখন ওকে দুধটা খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ও এখনও দুধের স্বাদ বোঝে নাই বলতে এখনও পুরো খাইতে পারে নাই, ও রাতে হয়েছে। তো এখন যে টাইমটায় ভিডিও করছি দোয়াইছি, এটা তখন 12টা 12:30 বাজে, এই টাইমটায় ভিডিও করা। তাই মানে 8-9 ঘন্টা হয়েছে যে ও, 8-9 ঘন্টা হয়নি, 6-7 ঘন্টা হয়েছে ও জন্ম হয়েছে। তো এখন ও নিজে একা উঠে দাঁড়াইতে পারতেছে না, এই কারণেই ঘরের ভিতরটা খুব পিছলে। তো এমনি তো গরুর খুর যখন তো ছোট, তো ওর নতুন হয়েছে, ওর শক্ত হয়নি, এই জন্যই ফ্লোরের উপরে ওর পাটা রাখতে পারতেছিল না, এই জন্য উঠে দাঁড়াইতে পারে নাই। তো আমি ওকে এখন এই বাইরা বালুর মধ্যে নিয়েছি কুমড়া ক্ষেতের ভিতর। তো এখান থেকে ও একটু হাঁটাচলা করবে, দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে। তো এই ফাঁকে ও শিখে যাবে, তো তখন ওর মার কাছে যেতে পারবে। আপাতত অবস্থায় আমাকে এই দুধটা ওকে ফিটারে ভরেই খাওয়াইতে হবে, কারণ না যে পর্যন্ত না নিজেরটা মায়ের দুধ নিজে না খাইতে পারছে, সেই পর্যন্ত ফিটার দিয়ে খাওয়াইতে হবে। ফিটারটা আমি একটা অনলাইন শপ থেকে কিনেছিলাম, এটা 2.5 লিটার ধরে। তো এটার দাম নিয়েছিল 900 টাকা। ফিটারটা খুব ভালো, আর এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে জিনিসটা আমি কিন্তু চাইলে পরে অন্যভাবে খাওয়াইতে পারতাম না ওকে। তা আমাদের ঘর ধোয়া শুরু করে দিয়েছে ওই আপুটা। তো এখন
আমার পালে যে দেখেছিলেন আগে 4টা গাভীন ছিল গরু, 4টা গাভীন গরুর থেকে 2টায় বাচ্চা দিয়েছে। আর এই যে লাল গরুটা, এই লাল গরুটা বাচ্চা দেবে এর পরে। তো এখন আগে 4টা থেকে আমাদের সংসার বড় হয়ে গেছে, 4টা থেকে এখন হয়ে গেছি আমরা 6টা, 6 জনের পরিবার হয়ে গেছে ওদের। দোয়া করবেন সব।